তুমি আবার কিভাবে এটা বলতেছো যে আমি আবার, কারণ এখানে তো আসতে গেলে তো প্রথমে নিচতলায় দারোয়ান, তারপরে কাজের লোক, তারপর তুমি তোমার রুম পার হয়ে তারপরে যেতে হয়, সেখানে আমি কিভাবে, তুমি ঘরে একা। তো বললো তাহলে নিশ্চয়ই অন্য কিছু একটা প্রেজেন্স ছিল, কারণ ওইটা মাঝে মাঝে অনেক সময় জিনিস টিনিস পড়তো। তো ওই রাতে হয়েছে কি, তো আব্বা আম্মা আবার ওই রুমে থাকতো। তো তো একটা মানে ওর মায়ের একটা কালো রঙের শাড়ি, ওর নানির একটা ছবি ছিল। তো আমি হঠাৎ করে শুয়েছি, তো এই স্বপ্নটা আমি আমার লাইফে মনে হয়েছে যে আমি চোখ মানে আমি ঘুমের মধ্যেই, বাট আমার মনে হলো যে না আমি ঘুমিয়ে নাই, মানে দেখছি। তো আশ্চর্য বিষয়টা কি যে ঘরটা জাস্ট কয়েক হাত সামনেই তার মা হয়, কিন্তু আমি দেখলাম যে যেমন স্কেটবোর্ডের মধ্যে একটা মহিলার যদি ধরেন কালো ওড়না মাথায় দিয়ে যদি আপনি আস্তে আস্তে মুভ করেন স্কেটবোর্ড দিয়ে, তাহলে হঠাৎ যদি তার চেহারাটা খুললে আপনার মানে একটা মানে ভয়ঙ্কর রকম একটা যদি ফেস দেখেন, কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আমি, আমার ওয়াইফ পাশে শুয়েছিল, আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মানে ফার্স্ট থিং আগে গিয়ে খুঁজলাম যে মানে ওনার কি অবস্থা। তো বলে না আমি ভালো আছি, বাট তারপরে আমি তখন আমার কাছে মনে হলো যে না অ্যাকচুয়ালি সামথিং, কিছু একটা অশরীরী ব্যাপার আছে। ওই স্বপ্ন থেকে তখন আমার বিশ্বাসটা আসলো যে না, সে, যদিও আমি তখন তাকে কথাটা আমি বিলিভ করতে চাইনি, বাট আমি যখন নিজে জিনিসটা স্বয়ং দেখলাম যে এটা যে কোনো রূপ নিতে পারে। এখন অবশ্যই বাসায় অবশ্য তারা নাই, ছেড়ে দিয়েছে অনেক আগে, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি যে ওই 5 তলা A5 বাসায় কেউ